আপনারা কি জানেন পানির নিচেও গাছপালা শ্বাস নেয় আর ওপরের পরিবেশের মতোই অক্সিজেন তৈরি করে। আজকের ভিডিওতে জানবো কিভাবে জলজ উদ্ভিদ পানির মধ্যেই অক্সিজেন তৈরি করে এবং কেন সেটা পুরো ইকোসিস্টেমের জন্য এত গুরুত্বপূর্ণ। জলজ উদ্ভিদ যেমন হাইড্রিলা, পদ্ম, শাপলা বা পানি ফল সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। সূর্যের আলো যখন পানির ভিতরে পড়ে তখন পাতার সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল আলোর শক্তি শোষণ করে কার্বন ডাইঅক্সাইড আর পানির সাহায্যে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। বিজ্ঞানীরা একে বলেন দি ইকুয়েটিক ভার্সন অফ ফটোসিনথেসিস। এই অক্সিজেন শুধু গাছের জন্য নয়, এটা মাছ, ব্যাকটেরিয়া, এমনকি মাইক্রোস্কোপিক জীবদেরও বাঁচিয়ে রাখে। অ্যাকোয়ারিয়ামে যদি জলজ উদ্ভিদ থাকে তাহলে দেখা যায় পানি অনেক পরিষ্কার থাকে, কারণ তারা শুধু অক্সিজেনই দেয় না, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পানি পরিষ্কার করে। রাতে কিন্তু চিত্রটা উল্টো, কারণ তখন সূর্যের আলো থাকে না, তাই গাছগুলোও শ্বাস নেয়, অর্থাৎ অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তাই অ্যাকোয়ারিয়ামে রাতে অনেক সময় অক্সিজেন লেভেল কমে যায়। মাছগুলোকে দেখা যায় উপরে উঠে আসতে, শ্বাস নিতে। তাহলে এখন জানলেন জলজ উদ্ভিদ শুধু সুন্দর নয়, ওরাই হলো পানির নিচের প্রাণীদের অদৃশ্য অক্সিজেন কারখানা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। অ্যাকুয়া অ্যান্ড মাইক্রোওয়ার্ল্ড বিডির সাথেই থাকুন।